হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 7 পেজ নাম্বার 77 কোর্সে থেকে 7.1 করব। এটা হচ্ছে আমাদের পার্ট 2 ভিডিও। অলরেডি পার্ট 1 করেছি। ফার্স্ট অঙ্ক কি বলেছে দেখো, যে দুটি সরল রেখা PQ আর একটা হচ্ছে RS পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয় তাদের আঁকি ও নাম লিখি। শুধু এটুকুই করতে হবে। তা আমরা প্রথমে একটা PQ সরলরেখা নেব আর একটা হচ্ছে RS সরলরেখা নেব। এটার নাম দিই PQ আর RS পরস্পরকে ছেদ করবে। ওকে, পরস্পরকে কোথায় ছেদ করবে? ও বিন্দু। এই যে যেটা ছেদ বিন্দু, এটা নাম ও দিই। এই সাইডে দিতে পারি, যে কোনো একটা সাইডে ও লিখে নিই। যে বিপরীত কোণগুলি তৈরি হয় তাদের আঁকি ও নাম লিখি। ওকে, চাঁদার সাহায্যে যেহেতু বলেনি, তাহলে শুধু আমাদের নামটা লিখতে হবে। যেমন এর সাথে এর বিপরীত কোণ, এর সাথে এর বিপরীত কোণ। আমরা জানি যে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। তাহলে পি ও আর, তাই লিখব সুতরাং কোণ, এভাবে লিখি। ওকে, যে সুতরাং কোণ চিহ্ন দেব পি ও আর, এই কোণটার কথা বলছি। পি ও আর বিপ্রতীপ কোণটা হবে ঠিক তার অপোজিট, অর্থাৎ SO কিউ। ওকে, এবং আরেক জোড়া বিপরীত কোণ কি হবে? POS, মানে এই কোণটার কথা বলছি। তাহলে কোণ POS ইকুয়াল টু বিপ্রতীপ কোণ, এই কোণটা সেটা হচ্ছে RO কিউ। ওকে, এইটুকুই শুধু আমাদের করতে বলেছে। চলো নেক্সট 2 এরিয়ে দেখো কি বলেছে। বলছে ছবি দেখি ও কোণগুলির মান লেখার চেষ্টা করি। এই ছবি দেখে আমরা কোণ 1, যেমন কত দেওয়া আছে, কোণ 1 হচ্ছে 35। ঠিক একইভাবে ছবিটা যদি আমরা এঁকে নিই। ওকে, তো আমি হাতের সাহায্যে আঁকছি, তোমরা এগুলো স্কেল ব্যবহার করবে। তাহলে দেখো কোণ 1, কোণ 2, কোণ 3, কোণ 4। তাহলে এটা হচ্ছে কোণ 1, কোণ 2। তাহলে দেখো এখানে কোণ 1, তাহলে একই রকমভাবে এটা যদি আমরা নিই, এটা হচ্ছে কোণ 1, এটা হচ্ছে কোণ 2, কোণ 3, কোণ 4। ওকে, 1 2 3 4। এবার কোণ 1 এর মধ্যে দেওয়া আছে, কোণ 1 অর্থাৎ এটা দেওয়া আছে 35 ডিগ্রি। কোণ 1 ইকুয়াল টু 35 ডিগ্রি। তাহলে আমরা কি জানি, বিপরীত কোণ এই কোণটা সমান হবে। ওকে, তাহলে দেখো কোণ 1 এর সাথে কোণ 3 সমান হবে। তাহলে কোণ 1 যদি 35 হয়, তাহলে কোণ 3 এটা কত হবে? 35 ডিগ্রি। ওকে, এটা যদি 35 হয় তাহলে এটা 35 হবে। তাহলে আমরা এই কোণটা কি করে করব? দেখো, এটা যদি একটা সরলরেখা মনে করি, এটা, তাহলে এটা 35 দেওয়া আছে, এইটুক 35 যদি হয়, তাহলে আমরা কি করব? একটা সরলরেখা কত ডিগ্রি কোণে থাকে? 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে যদি আমি 35 বিয়োগ করি, তাহলে আমরা কোণ 2 পাবো। তাহলে দেখো কোণ 2 কী করে বের করব? কোণ 2 বের করার জন্য আমরা এই সরলরেখাটা সাহায্য নেব। একটা সরল কোণের মান থাকে 180 ডিগ্রি, সেখান থেকে আমরা এইটুক বিয়োগ করব, কোণ 1টা বিয়োগ করব, কত? 35 বিয়োগ করে নেব। তো দেখো 180 থেকে যদি 35 বিয়োগ করি, তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে পরে 5, আবার 8 থেকে, যেহেতু এটা 10 ধরেছি, এটা 4 বিয়োগ করব, আর 100 কত দাঁড়াচ্ছে? 45। ওকে, তাহলে 145 যদি কোণ 2 হয়ে থাকে, কোণ 2 যদি 145 হয়, তাহলে কোণ 2 আর কোণ 4 এর ভ্যালু একই হবে, কারণ এটা দুটো বিপ্রতীপ কোণ। তাহলে কোণ 4ও হবে আমার 145 ডিগ্রি। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? মনে রাখবে এই কোণটা সমান, এটা যেহেতু 35 দেওয়া আছে, তাহলে এটাও 35।
তাহলে এই কোণ দুটো দেওয়া নেই, তাহলে কী করে বের করবো? তাহলে এইটুক 35 আছে, তাহলে এইটুকু আমি বিয়োগ করে দিই এই টোটালটা থেকে। এই দেখো টোটালটা থেকে আমি কী করে করবে এখানে আর একটু বুঝিয়ে দিচ্ছি, যে এটা একটা সরল কোণ। সরল কোণ সবসময় মনে রাখবে এটা কিন্তু 180 ডিগ্রি আছে। এবার একে ছেদ করলো, এইটুক দেওয়া আছে 35, তাহলে আমি এটা কী করে বের করবো? এই যে দেখো 180, এই টোটাল কোণটা যেহেতু 180 আছে সেখান থেকে আমি 35 বিয়োগ করবো, তাহলে 100 কত পাবো? 45 পাচ্ছি। তাহলে এটা 145 হলে এটাও 145 হবে, এটা 35 হলে এটাও 35 হবে। এটা তো বিপ্রতীপ কোণের আমরা শিখেছি, তাই না, যে এক জোড়া কোণ বা দুই জোড়া কোণ কি থাকে? সমান থাকে। চলো নেক্সট। এরপরে দেখো অপশন বি। এখানে দেখতে পাচ্ছি আমরা আর এস একটা সরলরেখা আর পি কিউ একটা সরলরেখা পরস্পরকে ছেদ করেছে ও বিন্দুতে। এর ফলে আর ও কিউ 60 ডিগ্রি দেওয়া আছে। দেখো আর ও কিউ 60 ডিগ্রি, আর এই দুটো সরলরেখার ঠিক সমদ্বিখণ্ডক না বলা যাবে না, মানে এখান থেকে একটা সরলরেখা টেনেছে, সরলরেখাংশ। আর এটা কত ডিগ্রি? সেটা হচ্ছে 20 ডিগ্রি। সেটা কি? সেটা হচ্ছে এস ও টি বা টি ও এসও লিখতে পারি। টি ও এস হচ্ছে 20 ডিগ্রি। বাকি কোণগুলো পিওটি পট বের করতে হবে। দেখো পিওটি পট, রফ আর ও পি রফ কোথায় আছে? দেখো আর ও পি, মানে এই কোণটা বের করতে হবে, তার সাথে কিউ এ এস কস, এই দুটো তিনটে কোণ বের করতে হবে। দেখো খুব সহজভাবে বের করতে পারি। আমরা জানি আর ও কিউ এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম করব যে সুতরাং কোণ আর ও কিউ, আর ও এই কোণটার কথা বলছি, আর ও কিউ, আর ও কিউ ইকুয়াল টু বিপ্রতীপ কোণ কোণটা সমান হবে। দেখো এই কোণটা, এই যেহেতু এই সরলরেখা দুটো ছেদ করেছে তাহলে এই কোণটার কথা বলছি আমি। এই টোটালটার নাম কি? পি ও এস। ওকে, কোণ অফ পি ও এস সমান। ওকে, এবার দেখো যেহেতু সমান তাহলে এরা দুজনই কত হবে? এরা আর ও কিউ দেওয়াই আছে 60, তাহলে এখানে আমার হচ্ছে 60 ডিগ্রি। তার মানে বুঝতে পারছি পিওএসও 60 ডিগ্রি। 60 ডিগ্রির মধ্যে দেখো এইটুক দেওয়া আছে, এই টোটালটা যদি 60 হয়, দেখো এখানে হয়ে যাচ্ছে, এই টোটালটা যদি 60 হয় তার মধ্যে এটা 20 আছে, তাহলে এটা কত হবে? 60 থেকে আমরা 20 বিয়োগ করে দিই, তাহলে কত হবে? 40 ডিগ্রি। ওকে, কী করে করবে তার জন্য দেখো টোটালটা আমরা নিই, যে সুতরাং পিওএস পস ইকুয়াল টু এই টোটালটা কার কার যোগফল? দেখো পিওটি পটের যোগফল, পিওটি এর যোগফল, আর একটা হচ্ছে টিওএস এর যোগফল, মানে পিওটি এইটুক নিলাম, আবার ঠিক টিওএস মানে এইটুক নেব, দুটো যোগফল টিওএস। এর মধ্যে দেখো, এর মধ্যে যেহেতু আমরা বের করছি পিওএস সেটা কত? 60, তাহলে এখানে 60 বসিয়ে দিই। আর পটটা আমরা বের করব পিওটি পটের, আর টিউএস এটা কিন্তু দেওয়া আছে, টিউএস কত? 20, তাহলে এখানে যদি 20 ডিগ্রি বসিয়ে দিই, দেখো এটাকে আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করছি, যে 60 ডিগ্রি, এই ডিগ্রিটাকে এদিকে নিয়ে আসলে পরে সমান এদিকে আসলে পরে মাইনাস হয়ে যাবে, তাহলে পরে থাকলো কি? পিও টি পট 60 থেকে 20 বিয়োগ করে দাও, কত আসবে? 40 ডিগ্রি ইকুয়াল টু কোণ পিও টি। ওকে, তাহলে সুতরাং এটাকে ঘুরিয়ে লিখতে পারি কোণ পিও টি ইকুয়াল টু 40 ডিগ্রি। ওকে, তাহলে একটা কিন্তু উত্তর পেয়ে গেলাম। আর এভাবেও কিন্তু তোমরা হাতে কলমে এখানেই করে দিতে পারো, যে 60 থেকে 20 বিয়োগ করলে পরে আমরা 40 ডিগ্রি পাচ্ছি। দেখো এবার এই আর ও এস এটা যদি একটা সরল আমার কোণ হয়ে থাকে, তাহলে দেখো সরল কোণ, সুতরাং আর এস প্রথমে সরল রেখা ধরলাম, আর এস হচ্ছে সরল রেখা, সরল রেখা। ওকে, তাহলে আর ও এস এটা কি সরল কোণ? কোণ আর ও এস এটা কি সরল কোণ? ওকে, সরল কোণ সবসময় কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? 180 ডিগ্রি। ব্র্যাকেটে লিখে নিই সরল কোণ, সবটাই ক্লিয়ার করে নাও। ওকে, এইটুকু যে টোটালটা দেখো এখানেই আমরা অলরেডি এইভাবেই, যদি শর্ট কোশ্চেন তাহলে তোমাদের এত কিছু লিখতে হবে না, আমি দেখো শর্ট করে দিচ্ছি। এই টোটালটা যেহেতু 180 ডিগ্রি কোণ, আমি আর এস সরল রেখা নিলাম, তার মধ্যে এইটুকু 60 দেওয়া আছে, তাহলে আমি টোটাল কি করব? 180 থেকে 60 বিয়োগ করে দেবো, তাহলে উত্তর পেয়ে যাবো। 180 থেকে 60 বিয়োগ করলে কত? 120। দেখো কত সহজ। সেটাই যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা কি লিখবো? টোটাল কোণটা লিখবো। ওকে, যে আর ও এস, সুতরাং কোণ আর ও এস কার কার যোগফল? দেখো আর ও কিউ এর যোগফল,
যে কোণ আর ও কিউ প্লাস তার সাথে কত যোগ করতে হবে, কিউ ও এস। ওকে, তাহলে যোগ করতে হবে কোণ অফ কিউ ও এস। দেখো কিউ ও এস কিন্তু আমাদের বের করতে বলেছে, আর একটু কিন্তু আমরা 40 ডিগ্রি পিওটি পট বের করে নিয়েছি। তাহলে আর ও এস এর জায়গায় কত বসাবো, 180 বসাবো, ইকুয়াল টু আর ও কিউ, সেটা কত, আর ও কিউ দেখো 60, তাহলে এখানে 60 বসে নেব, আর আমরা বের করব কিউ ও এস। আবার ঠিক একইভাবে 180 থেকে 60 বিয়োগ করব, তাহলে এই দিকটা পড়ে থাকলো কিউ ও এস। 180 থেকে 60 বিয়োগ করলে পরে 120 ডিগ্রি কিউ ও এস। এটাকে যদি ঘুরিয়ে লিখি দেখো কিউ ও এস ইকুয়াল টু 120 ডিগ্রি, তাহলে এটা একটা উত্তর পেয়ে গেলাম। এটা কত পেলাম, 120 ডিগ্রি। এবার দেখো যেহেতু এই কোণটা আর এই কোণটা কি আমার বিপ্রতীপ কোণ, আর এটা কি বের করতে বলেছে, আর ও পি, রফ, অর্থাৎ আর ও পি এইটুক বের করতে বলেছে। ওকে, এই টোটালটা থেকে দেখো, টোটালটা থেকে আমরা কি করব, 60 আর 20 যদি বিয়োগ করে দিই, যোগ করে বিয়োগ করে দিই, মানে এই আর এর যেহেতু সরলরেখা, তাহলে 180 থেকে আমাকে বিয়োগ করতে হচ্ছে। যারা দেখো যারা পারে সেটাকে তারা কি করবে, 40 আর 20 যোগ করে নেবে, 40 প্লাস 20 যোগ করে নেবে। তাহলে 180 থেকে আমরা এটা যে যোগ করি তাহলে 60, তাহলে 180 থেকে 60 বিয়োগ করলে আমার কত দাঁড়াচ্ছে, 120। ওকে, তাহলে এটা আমরা কত পাচ্ছি, একটা হচ্ছে আমার যেটা আর ও পি, ওকে, সেটা আমরা পাচ্ছি 120 ডিগ্রি। যেহেতু এরা বিপ্রতীপ কোণ, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। ওকে, এটাই তো আমরা বের করলাম, কিউ ও এসি বের করলাম। দেখো এটা না করে তোমরা ডাইরেক্ট এটাও করতে পারো, যে দেখো সুতরাং কোণ কিউ ও এস এর বিপ্রতীপ কোণ কোনটা হবে, দেখো কিউ ও এস, যেহেতু এই সরলরেখা সমাদ্বিখণ্ডিত করেছে, তাহলে এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ। তাহলে আরেকটা হচ্ছে আর ও পি, আর ও পি, দেখো দুটোই সমান হয়ে গেল। তাহলে কিউ ও এস যা উত্তর হবে, আমার আর ও পি উত্তর একই হবে। তাহলে আমরা সুতরাং লিখতে পারি যে কিউ ও এস ইকুয়াল টু আর ও পি, দুটোই 120। ওকে, তাহলে রফ পেয়ে গেলাম, এটাও আমরা 120 পেলাম। ক্লিয়ার? কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা যে কোনোভাবেই ওকে বিপরীত কোণ বের করতে পারবে। খুবই সহজ বিপরীত কোণ বের করা, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। চলো নেক্সট। এবার দেখো 3টা করব। বলছে তীর্থ পি কিউ ও এক্স ওয়াই দুটি সরলরেখা আঁকলো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমি চাঁদার সাহায্যে বিপরীত কোণগুলি মেপে দেখি। তাহলে আমরা প্রথমে কি করব, দুটো সরলরেখা নেব, একটা হচ্ছে পি কিউ আর একটা হচ্ছে এক্স ওয়াই। এই দুটো সরলরেখার নাম যদি দিই, এটা ধরে নাও পি দিলাম, এটা কিউ দেব, ওকে, আর এক্স ওয়াই বলেছি, এক্স দিলাম, ওয়াই দিলাম। এদের যে ছেদ বিন্দু সেটার নাম ও দেব, কেন কি এখানে স্পষ্ট বলে দিয়েছে যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমি চাঁদার সাহায্যে বিপরীত কোণগুলো মেপে দেখব। তাহলে দেখো চাঁদা যদি আমি বসাই, তাহলে যে কোনো একটা সাইডে ধরো এখানে যদি এটাকে আমরা 0 বরাবর বসাবো, আর এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মেলাবো। চাঁদা তো নিশ্চয়ই বসাতে জানো,
ওকে, দেখো জিরোর সাথে মিলিয়েছি। এবার দেখো এই দাগটা কত 90 মনে হচ্ছে, তাই তো? দেখো 90 বড়, তাহলে এটা যদি 90 হয় তাহলে এটাও 90 হবে, এটাও 90 হবে, এটাও 90 হবে। ওকে, এভাবেও ছবিটা আঁকা যেত। আবার অন্যভাবে যাবে, দেখো 90 ছাড়াও আরও অন্যান্য উত্তরগুলো হওয়ার সম্ভাবনা আছে, দেখো সেটাও যদি আমি দেখিয়ে দিই। এবার এভাবে একটা সরলরেখা নিলাম, ঠিক এভাবে একটা সরলরেখা নিলাম, এটা নাম দিলাম এক্স ওয়াই পি কিউ। ওকে, এর ছেদ বিন্দুর নাম দিলাম ও। এবার দেখো এটা কিন্তু আর 90 পাবো না, এটা কত হচ্ছে এবার দেখো 60। ওকে, দেখো 60 দিয়ে গেছে, তাহলে এটা হচ্ছে 60, এটা 60 হলে এটা 60। এবার আমরা কি করব, চাঁদা এই এটাকে কিউটাকে আমরা জিরোতে নিয়ে আসবো। দেখো কিউটাকে দিয়ে আমরা জিরোতে রাখি, তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে, দেখো এই সরলরেখা কত দেখতে পাচ্ছি 120। ওকে, লাইট পড়ছে, চলো দেখে নাও যে এই যে সরলরেখাটা আছে, এই যে দেখো সেটা কত 120-তে আছে। তাহলে এইটুক হচ্ছে আমার 120। 120 আর 60 যোগ করলে 180 হয়, তাহলে এটা 120 হলে পরে এটাও 120 হচ্ছে। ওকে, তাহলে এটা বিভিন্ন ধরনের ছবি আঁকা যায়। যেমন এটার ক্ষেত্রে দেখলাম যে এই কোণটা 90 আছে, তাহলে এটাও 90, যেহেতু পরস্পর এটা ছেদ করেছে। ওকে, চলো আরেকবার যদি দেখি আমরা, এবার এই সরলরেখাটাকে যদি নিই, তাহলে দেখো এটা কিন্তু 90 হচ্ছে, এই যে দেখো 90 দিয়ে গেছে। তাহলে এখানে প্রত্যেকটা কোণ, এটা হচ্ছে 90, এটা 90 হলে পরে এটাও 90 হবে, 90 আসলে পরে বাকি কোণগুলো কিন্তু 90 করেই হবে। ওকে, তাহলে যে কোনো একটা যদি লিখি, যে কোনো একটা, ধরে নাও এটা 1 নম্বর ছবি দিলাম তোমাদের বোঝার জন্য, এটা 2 নম্বর দিলাম, তাহলে যে কোনো একটা ছবি থেকে আমরা অ্যান্সারগুলো লিখতে পারি। আমি যদি 1 নং চিত্রতে, তোমরা একটাই ছবি দিবে। ওকে, 1 নং চিত্র থেকে পাই, আমি দুটো ছবি কেন আঁকলাম, যে এভাবে আমরা অনেক ধরনের ছবি এঁকে কিন্তু এর দেখবে বইয়ে উত্তর দেওয়া নেই, কেন নেই, কেন কি তোমরা বিভিন্ন বিভিন্ন উত্তর পাবে। ওকে, তাহলে কোনগুলোর মাপ আমরা যদি দেখি যে এটা 120 পেলাম, তাহলে আমরা লিখব এক্স ও কিউ, কোণ এক্স ও কিউ। দেখো লেখার ধরনটা মনে রাখবে যে ওটাকে মাঝখানে রাখতে হবে, ইকুয়াল টু এর বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ, এটা কোণ চিহ্ন, তাহলে এর বিপ্রতীপ কোণ এটা পি ও ওয়াই। ওকে, কোণ পি ও ওয়াই। এবং আরেক জোড়া পাবো আমরা, সেটা হচ্ছে এক্স ও পি, কোণ এক্স ও পি ইকুয়াল টু বিপ্রতীপ কোণ, সেটা কি ওয়াই ও কিউ বা কিউ ও ওয়াই, এভাবেও লিখতে পারি কিউ ও ওয়াই। দেখো দুটোই সমান, তাই না? কেন এটার ক্ষেত্রে আমরা দেখলাম যে 120 ডিগ্রি, আর এটার ক্ষেত্রে কত 60 ডিগ্রি। এটা একটা অ্যান্সার বলতে পারো। আবার এটার ক্ষেত্রে যদি করো ঠিক একইভাবে, তখন লিখবো যে 2 নং চিত্র থেকে, যদিও একটা ছবি প্রয়োজন, 2 নং চিত্র থেকে পাই। তাহলে দেখো এই ক্ষেত্রে যে পি ও ওয়াই কোণ, পি ও ওয়াই ইকুয়াল টু, এটা আর বিপ্রতীপ লিখবো না, এক্স ও কিউ, এক্স ও কিউ কোণ চিহ্ন কত 90। ঠিক একইভাবে পি ও ওয়াই যেমন লিখেছি পি ও ওয়াই, তাহলে এক্স ও কিউ লিখলাম। ঠিক একইভাবে পি ও এক্স ইকুয়াল টু কোণ ওয়াই ও কিউ, এটাও কিন্তু 90। ওকে, যেভাবেই করো না কেন বিপরীত কোণগুলো প্রত্যেক ক্ষেত্রে কি আসবে, সমান হবে। ওকে, আমি দুটো ছবি দিয়ে তোমাদের বোঝালাম। চলো নেক্সট কি বলেছে দেখো, চারেরটা বলছে পাশের ছবি দেখি ও নিজের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। এবি একটা সরলরেখা, সিডি একটা সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আবার দেখো এটা হচ্ছে এ ও ডি এর সমাধিখণ্ড একটা সরলরেখা টেনেছি। ওকে, অর্থাৎ এ ও ডি কে সমাধিখণ্ড করেছে।
1 নং বলেছে যে দুটি কোণের মান লিখে যারা পরস্পর পূরক কোণ। পূরক কোণ কাকে বলে? যে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি সেটাই হচ্ছে পূরক কোণ। মনে রাখবে পূরক কোণ। ওকে, যে পূরক কোণ কোনটাকে বলবো? যে দুটো কোণের সমষ্টি 90 পাবো সেই ক্ষেত্রে সেটাকে আমরা পূরক কোণ বলবো। আর এখানে কোশ্চেন বলেছে যে দুটি কোণের মান লিখে যারা পরস্পর সম্পূরক। সম্পূরক কোণ কি? যে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে সেটাকে আমরা বলবো সম্পূরক কোণ। মানে 180 পেলে সম্পূরক, 90 পেলে পূরক। তাহলে দেখো এখানে ছবিটা যে আমরা এঁকেছি, কোন দুটো কোণের যোগফল 90 হবে? দেখো এই দুটো কোণের যোগফল 90। তা আমরা কি করব, এটাকে যদি ঘুরিয়ে নিই পেজটাকে, ওকে, তাহলে দেখো এখানে 90 ডিগ্রি পাবে। এটাকে আমরা 0-র সাথে মেলাবো আর এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা মেলাবো। ওকে, মেলানোর পর দেখো এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? ডিটা 90 ডিগ্রি। তাহলে দেখো দুজনের যোগফল 90, তাহলে আমরা বলতে পারি এই কোণটা যোগফল যেহেতু 90, তাহলে এই দুটো কোণ কি? পূরক কোণ। তাহলে কোণ দুটো কিভাবে লিখবো দেখো, অ্যাকচুয়ালি এটার নামও তাহলে এ ও এম, তাই লিখবো কোণ অফ, 1 নম্বরে যদি অ্যান্সার করি কোণ এ ও এম, ওকে, কমা আরেকটা হচ্ছে কি এই কোণটা আর এই কোণটার যোগফল, তাহলে এম ও ডি, এম ও ডি, কোণ এম ও ডি, ওকে, পরস্পর পূরক কোণ। যে পরস্পর পূরক কোণ। ওকে, ঠিক একইভাবে আমরা 2 নম্বর কোশ্চেনটা উত্তর দেব। যে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর সম্পূরক কোণ। যেমন এই ক্ষেত্রে দেখো ই ও সি কি করে সম্পূরক কোণ হবে? এই দুটো কোণ সম্পূরক কোণ কেন? ও সি হচ্ছে সাধারণ বাহু। দেখো এরা দুজনই এ থেকে বি কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? দেখো 180। এটা যদি শূন্য ধরি এই দিকটায়, তাহলে এইভাবে দেখো 0 থেকে 10, 40, 80, 100, টোটাল 180। আবার এই দিক থেকেও যদি যাও 0, 10 করে তবুও কিন্তু 180। তাহলে এই দুটো কোণের যোগফল 180। তাহলে আমরা লিখতে পারি কোণ অফ এওসি আর বিওসি, এদের দুজনের যোগফল হচ্ছে পূরক কোণ। লিখব কোণ এ ও সি, কোণ বি ও সি, ওকে, পরস্পর পূরক কোণ, পরস্পর সম্পূরক কোণ, সম্পূরক কোণ। ওকে, একইভাবে আমরা 3 নম্বর প্রশ্নের উত্তর দেব। দুইটি কোণের নাম লিখে যারা পরস্পর বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ সম্পর্কে কি জানি আমরা? যে দুটো সরলরেখা যখন পরস্পরকে ছেদ করবে, এর সাথে এর হচ্ছে বিপ্রতীপ, এর সাথে এর হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা বিপ্রতীপ কোণ সবসময় কিন্তু সমান হয়। ওকে, তাহলে দেখো এখানে বিওডি কোণটা, বিওডি যেহেতু এই দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, তাহলে এই কোণটা আর এই কোণটা কি? বিপ্রতীপ কোণ। দুটি কোণের নাম লিখে, শুধু দুটো লিখতে বলেছে, বিপ্রতীপ কোণ লিখতে বলেছে। তাহলে লিখবো আমরা কোণ বিওডি, বিওডি ইকুয়াল টু, দেখো বিওডি এর সাথে বিপ্রতীপ এই কোণটা এ ও সি, তাহলে লিখবো যে কোণ এ ও সি পরস্পর বিপ্রতীপ কোণ। ওকে, এরপরে দেখো 5 দাগেরটা কি বলেছে? দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে বিপ্রতীপ কোণগুলির পরিমাপ সমান হবে যুক্তি দিয়ে প্রমাণ করে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর উপপাদ্য।
ওকে, সেভাবেই আমরা করব। 1 নম্বর উপপাদ্য ছিল আমার পেজ নাম্বার 75-এ, সেটা দেখে দেখে এটা করবে। ওকে, উপপাদ্য 1, তাহলে কি বলে যে দুটি সরলরেখা কোনো বিন্দু ছেদ করলে বিপরীত কোণগুলি পরিমাপ সমান হবে, যুক্তি দিয়ে প্রমাণ করে। তাহলে আমরা প্রথমে দুটো সরলরেখা এঁকে নেব। এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ওকে, এর ছেদ বিন্দুর নাম যদি করি, নামকরণ সেটা হচ্ছে ও। তাহলে আমরা প্রথমে লিখব প্রদত্ত যে মনে করি এ বি, এই যে এ বি আর সিডি দুটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ওকে, এর ফলে দেখো দুটি বিন্দু ছেদ করলে এর ফলে দু জোড়া বিপ্রতীপ কোণ, এর ফলে দু জোড়া বিপ্রতীপ কোণ সেটা কি কি পাচ্ছি দেখো। প্রথমে এ ও ডি, মানে এই কোণটা, কোণ অফ এ ও ডি, কমা ঠিক অপোজিট কোণটা অর্থাৎ বিও সি, কোণ অফ বিও সি, এবং এও সি, কমা ঠিক তার অপোজিট কোণটা, সামনের কোণটা, সেটা হচ্ছে বিও ডি তৈরি হয়েছে। ওকে, এবার আমরা লিখব প্রামাণ্য বিষয়। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, এখানে বলেই দিয়েছে দেখো যে ছেদ করলে বিপরীত কোণগুলি পরিমাপ সমান হবে। ওকে, তাহলে আমরা লিখব যে দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে বিপরীত কোণগুলি পরিমাপ সমান হবে। তাহলে এইভাবে লিখব যে বিপরীত কোণগুলি পরিমাপ সমান হবে, বা এইভাবে লিখতে পারি প্রতি জোড়া বিপরীত কোণগুলি পরিমাপ সমান হবে। ওকে, যে প্রতি জোড়া বিপ্রতীপ কোণগুলির পরিমাপ সমান হবে। এরপরে চলে আসবো আমরা প্রমাণে। ওকে, তার আগে আমরা এখানে লিখতে পারি যে অর্থাৎ এখানে বলতে পারি যে কোণগুলো সমান হবে, যেমন এখানে এ ও ডি এর সাথে বি ও সি, তা লিখব কোণ অফ এ ও ডি এর সাথে সমান হবে কোণ বি ও সি। ওকে, এবং ঠিক একইভাবে এটার সাথে যেমন এটা সমান, তাহলে এ ও সির সাথে বি ও ডি সমান, মানে এই কোণটা সমান, তাহলে লিখব এ ও সি
ইকুয়াল টু কোণ বিও ডি। ওকে, এক জোড়ার বিপরীত কোণ সমান করতে হবে। এবার চলে আসবো আমরা প্রমাণ। প্রমাণে কি করব, যে দেখো প্রথমে এওডি আর বিওসি এই দুটোর যোগফল কত হবে 180। ওকে, যেহেতু এটা দেখো বিপ্রতীপ কোণ মানে এওডি, ওকে না, এওডি আর এওসি মানে এই টোটাল কোণটা, যেহেতু ডিসি এখানে সিডি একটা সরল রেখা, তাহলে এই টোটাল কোণটা কত হবে 180। তাহলে লিখবো এওডি আর এওসি কোণ এওডি কোণ এওসি। কোণটা লিখলাম দেখো যে এওডি অর্থাৎ এই কোণটা আর এওসি এই কোণটা একটা সরলরেখার মধ্যেই আছে, তাহলে এদের দুজনের যোগফল হবে 180 ডিগ্রি। কেন সেটা যদি আমরা এখানে, যেহেতু সিডি এর উপরে লম্ব ও এ, ওকে এই উল্টোটি মানে এটাকে লম্ব বলব, যেহেতু দেখো সিডি একটা সরলরেখা তার উপরে লম্ব হচ্ছে ও এ, তাহলে দুটো আমরা কি জানি সন্নিহিত কোণ সবসময় 180 ডিগ্রি হয়। ওকে, তাহলে এভাবে একটু সাইন দিয়ে রাখলেই হয়ে যায়। ঠিক একইভাবে দেখো যে এওসি আর বিওসি এখানে সরলরেখা কোণটা এবি সরলরেখার উপরে এই দুটো কোণ আছে সন্নিহিত কোণ, তাহলে এদের দুজনের যোগফল 180। তাহলে আমরা লিখব যে এওসি প্লাস আর একটা হচ্ছে বিওসি কোণ বিওসি, এদের যোগফল হবে কত 180। কেন, কারণ কি এবির উপরে লম্ব হচ্ছে ওসি, লিখব যেহেতু এবি এর উপরে লম্ব মানে উল্টোটি ওসি। ওকে, আচ্ছা এরপরে কি করব, দেখো যেহেতু দুটোরই দেখো 180, তাহলে আমরা এদের ডান সাইডটা যেহেতু সমান তাহলে বাম সাইডটাও সমান হবে। তাহলে আমরা লিখব এওডি প্লাস এওসি ইকুয়াল টু, এটা সমান এটা দেখাবো যে কোণ এওসি প্লাস কোণ বিওসি। ওকে, দেখো এওসি যদি আমরা কেটে দিই বা এটাকে এদিকে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রেও কাটছে, দেখো এওসি কেটে গেল, তাহলে আমার পড়ে থাকলো কি, সেটা হচ্ছে কোণ এওডি ইকুয়াল টু কোণ বিওসি। ওকে, যেহেতু সমানের ওপাশে আছে তাহলে এটাকে আমরা কাটতে পারি, বা এটাকে এদিকে নিয়ে আসলে দেখো এটা প্লাস এটা মাইনাস কেটে যাচ্ছে, তাহলে এওডি আর বিওসিটা সমান। দেখো এওডি আর বিওসি সমান মানে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান করলাম। ওকে, আবার একইভাবে ওকে আবার একইভাবে আমরা ঠিক বিওসি দেখো, এবার বিওসি এই দুটো সন্নিহিত কোণ তার সাথে বিওডি, তাহলে এই কোণটা আর এই কোণটা সন্নিহিত কোণ দুজনের যোগফল 180। তাহলে লিখব কোণ বিওসি আর হচ্ছে কোণ বিওডি। ওকে, এটা হচ্ছে 180 ডিগ্রি। এখানে যেহেতু কন্ডিশন কি দেব, দেখো যেহেতু এই দুটো সন্নিহিত কোণ তাহলে সিডি এখানে কি সরলরেখা আর বিওটা হচ্ছে লম্ব, তাহলে সিডি সরলরেখার উপরে লম্ব হচ্ছে বিও বা ওবি। ওকে, এটা হচ্ছে উল্টোটি। ঠিক একইভাবে কোণ, এবার দেখো বিওডি সাথে এওডি। ওকে, দেখো যেমন এটা ছিল বিওসি, ওকে এর সাথে আমরা কি নিলাম বিওডি, তাহলে আমরা এটা নিতে পারি যে বিওসি এর সাথে এওসি। আচ্ছা চলো এটার সাথে আমি এটা নিতে পারি, যেমন এটার সাথে এই দুটো সন্নিহিত করে নিলাম, এরপরে এওসির সাথে বিওসি নেব। ওকে, তাহলে আমরা লিখব যে বিওসি প্লাস মানে এই দুটো সন্নিহিত কোণ তাহলে এওসি কোণ এওসি, এই দুটো যোগফল হচ্ছে 180। কারণ বা যেহেতু এই দুটো সন্নিহিত কোণ নিয়েছে তাহলে এবি সরলরেখা আর ওসিটা হচ্ছে লম্ব, তাহলে এবি সরলরেখার উপরে লম্ব হচ্ছে
ও সি। ওকে, এটার ক্ষেত্রে দেখো দুটোই 180, তাহলে 180 ডানটা যদি আমরা ছেড়ে দিই মানে তুলনা করি, তাহলে এই দুটো যেহেতু সমান তাহলে এই দুটো সমান হবে। তাহলে সুতরাং কোণ বিওসি প্লাস কোণ বিওডি ইকুয়াল টু কোণ বিওসি প্লাস কোণ এওসি। দেখো এখানে কি কাটছে, বিওসি, এই বিওসি বিওসি কেটে গেল, তাহলে পড়ে থাকলো কোণ বিওডি ইকুয়াল টু কোণ এওসি। ওকে, এই দুটো সমান, যে বিওডির সাথে এওসিটা সমান। দেখো বিওডি এর সাথে এওসি, কেন আমরা এটা আর এটা কোণ কেন নিচ্ছি, এটা নিলাম না কেন, কেন কি এটা অলরেডি প্রমাণ করেছি। আমরা এর সাথে এর প্রমাণ করব বলে আমরা বিওসি আর একটা বিওডি নেব, আর একটা হচ্ছে বিওসি আর একটা এওসি নেব। ওকে, এবার দেখো এখানেও আমরা এই দুটো কোণ একজোড়া সমান পেলাম। ওকে, যেখানে এওসি আর বিওডিটা কি হয়ে গেল, সমান হয়ে গেল। এবার দেখো তাহলে আমরা বলতে পারি যে এবি আর সিডি সরলরেখা, তাহলে সুতরাং এবি ও সিডি, ওকে, দুটি সরলরেখা, দুটি সরল রেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করায় ওকে, ছেদ করায় কি কোণ উৎপন্ন হলো, দেখো এবি আর সিডি সরলরেখা ছেদ করে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন, তাহলে বিপ্রতীপ কোণগুলো সমান। ছেদ করায় বিপ্রতীপ কোণগুলি সমান। ওকে, অর্থাৎ আমরা সেই কোণগুলো যদি পরপর লিখতে থাকি, যে অর্থাৎ কি লিখবো, একটা পেলাম আমরা প্রথমে এওডি আর বিওসি সমান, তাহলে কোণ এ ও ডি ইকুয়াল টু কোণ বিওসি, আর এখন পেলাম কি, এখন পেলাম কোণ এওসি ইকুয়াল টু বিওডি। ওকে, এবং কোণ এওসি একটু ঘুরিয়ে লিখতে পারি যে এওসি ইকুয়াল টু কোণ বিওডি। ওকে, এখানে লিখবো প্রমাণিত। ক্লিয়ার? এক নং উপপাদ্যটা যেভাবে ছিল 75 পেজে, ঠিক সেভাবেই তোমরা করবে এটাকে। এটা দেখো 6 নাম্বারটা ভীষণ সহজ অঙ্ক, যে এবি একটা সরলরেখা, সিডি একটা সরলরেখা, পরস্পরকে কি করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তো বলেছে বিওডি মানে এই কোণটা বের করতে বলেছে, আর বলেছে বিওসি। ওকে, তাহলে কোণ বিওসি অর্থাৎ এই কোণটা বের করব, আর এওসি অর্থাৎ এই কোণটা বের করব। ওকে, এই তিনটা কোণ আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা কি করব, যে আমরা জানি বিপ্রতীপ কোণ সমান, যে দেখো এখানে এওডি এই কোণটা আর এই কোণটা কি সমান হবে, এটা যদি 120 হয় তাহলে এটাও 120 হবে। তাহলে আমরা লিখব যে সুতরাং কোণ এই কোণটা কত, সেটা হচ্ছে এওডি ইকুয়াল টু বিপ্রতীপ কোণ এওডির বিপ্রতীপ কোণ হচ্ছে কি বিওসি, কোণ বিওসি। ওকে, দুটোই হচ্ছে 120। তাহলে দেখো বিওসি কিন্তু এর মধ্যে আমরা পেয়ে গেলাম, কোণ বিওসি আমরা কত পেলাম, 120 ডিগ্রি। ওকে, এটা একটা অ্যান্সার, এটাকে হাইলাইট করে রাখি। ঠিক একইভাবে দেখো এটা যদি একটা সরল কোণ ধরি আমরা, এবি কি একটা সরল কোণ। ওকে, তাহলে দেখো এটা যদি সরল কোণ হয়, সরল কোণ কত ডিগ্রি থাকে, 180। তাহলে এইটুকু যদি 120 হয় তাহলে এটা কত হবে, এদের যোগফল 180 হতে হবে। তাহলে দেখো 120 থেকে আমরা 180 থেকে আমরা 120 বিয়োগ করব, তাহলে কত পাবো, 60। ওকে, এটা যদি 60 হয় তাহলে কিন্তু এটাও 60 হবে, কেন এই দুটো বিপ্রতীপ কোণ। তাহলে দেখো আমরা এটা যদি করতে যাই তাহলে কীভাবে করব, যে এ ও বি, ওকে, কোণ
সুতরাং কোণ এ ও বি এটা কত, এটা যেহেতু সরল কোণ, দেখো এ ও বি একটা সরল কোণ নিচ্ছে, তাহলে 180 ডিগ্রি, পাশে লিখি সরল কোণ। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে দেখো সুতরাং কোণ এ ও বি ইকুয়াল টু কোন দুটো কোণের যোগফল, একটা হচ্ছে এ ও ডি, কোণ এ ও ডি প্লাস কোণ কি বি ও ডি, কোণ বি ও ডি এর যোগফল। এ ও বি এর জায়গায় আমরা কত বসাতে পারি 180, আর এ ও ডি জায়গায় কত বসাবো, এ ও ডি জায়গায় 120, আর তাহলে আমার বের হচ্ছে বি ও ডি। ওকে, তাহলে 180 থেকে 120 বিয়োগ করব, তাহলে 180 এদিকে আছে, 120কে নিয়ে চলে আসে এই দিকটায়, তাহলে থাকছে আমার কোণ বি ও ডি। ওকে, তাহলে দেখো 180 থেকে 120 যদি বিয়োগ করি, তাহলে 180 থেকে আমরা কি বিয়োগ করব, 180 থেকে 120 বিয়োগ করলে পরে আমরা 60 ডিগ্রি পাবো, তাহলে কোণ বি ও ডি। ওকে, তাহলে দেখো এখানে বি ও ডি বের করতে বলেছে, তাহলে বি ও ডি কত পেলাম, তাহলে আমরা লিখব সুতরাং কোণ বি ও ডি হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এটাকে হাইলাইট করে রাখি। ওকে, এবার আমাদের বিওসি পেয়েছি, ওকে বিওডি পেলাম, এবার এইওসি। তাহলে দেখো এই দুটো সরলরেখা যেহেতু পরস্পরকে ছেদ করেছে, তাহলে এই কোণটা কি সমান, এটা যদি 60 হয় তাহলে এটাও 60 হবে। তাহলে আমরা লিখব সুতরাং কোণ বিওডি ইকুয়াল টু বিপ্রতীপ কোণ বিওডি, বিওডি এর বিপ্রতীপ হচ্ছে এওসি, কোণ এওসি। ওকে, দুটোই হচ্ছে 60 কোণ। তাহলে আমরা কোণ এওসি কত পেলাম 60 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? আজকে এই পর্যন্ত থাকবে, এরপর আবার নেক্সট পার্ট নাম্বার 3 তে বাকি অঙ্কগুলো করব।